আসসালামু আলাইকুম। আজকে স্টাডির পাশাপাশি কিছু হেলদি খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠেই আমি ডিটক্স ওয়াটার খেয়েছি, তারপরে এইখানে এক্সারসাইজ করছি। আর এই বোতলটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে সব কিছু ডিটেলসেই দেওয়া আছে। আর আমি ফোন দেখে দেন এক্সারসাইজ করি। আর এই চিয়া সিডের গাছগুলো কিন্তু অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগছে। তো আজকে এগুলো খাবো। আর এগুলোর কিন্তু অনেক ধরনের বেনিফিট রয়েছে। যারা ডায়েট করেন তারা কিন্তু এগুলো সালাদে দিয়ে খেতে পারেন। আর আজকের ব্রেকফাস্টে আমি আম নিয়েছি, সামান্য একটু চিকেন ফ্রাই নিয়েছি, এটা আমি হালকা তেলে একটু ভেজেছি। আর এইখানে আমি পেঁপে সিদ্ধ আর পটল সিদ্ধ করে নিয়েছি, ওইটা হালকা একটু সতে করে নিয়েছি। আর এইখানে আমি চীনাবাদাম নিয়েছি। তো আজকে এটাই আমার ব্রেকফাস্ট। আমি এক্সারসাইজ করার পর ব্রেকফাস্টটা করি। এক্সারসাইজ করে আমি একটু রেস্ট নেই, তারপরে ব্রেকফাস্ট করি। তো এই ব্রেকফাস্টটা শেষ করে আমি পড়তে বসবো। তো এটা একটু রিল্যাক্সে আমি শেষ করি। আজকে আমি দুইটা সাবজেক্ট পড়ব। তো ফার্স্টে আমি লিখে নিই যে কোন সাবজেক্টটা পড়ব এবং কোন টপিকটা আজকে আমি শেষ করব। এতে করে কিন্তু অনেকটাই সুবিধা হয়, পরবর্তীতে জানা থাকে যে আমার কোন সাবজেক্টের কোন টপিকটা শেষ হয়েছে। সো যেটা বেশি ইম্পর্টেন্ট আমি আগে থেকেই দাগিয়ে রেখেছিলাম, ওইটা এখন আমি একটু রিভাইজ দিচ্ছি। তারপরে আমার নোট খাতার মধ্যে আমি সবগুলো টপিক নোট করে রাখবো যেগুলো ইম্পর্টেন্ট। আপনারাও কিন্তু চাইলে এরকম নোট করে রাখতে পারেন যেগুলো দেখবেন অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরবর্তীতে একদম নোট থেকে বের করে সহজেই পড়া যায়। যেই টপিকটা দেখছেন অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটা নিজের মতো করে তারপর গুছিয়ে জিনিসটা নোট করবেন। একদম হুবহু নোট করতে যাবেন না, তাহলে দেখা যায় ওই জিনিসটা যদি কঠিন হয় পরবর্তীতে নোটটা দেখলে আপনার মাথায় কিছুই ঢুকবে না। তো ফার্স্টে ভালো করে পড়ে বুঝে শুনে দেন আপনার যেটা মনে হয় বা আপনার কাছে যেটা সহজ মনে হচ্ছে আপনি ওই অনুযায়ী সেইটা লিখবেন। আর কখনোই মুখস্থ করবেন না, কারণ মুখস্থ বিদ্যা কখনোই মনে থাকে না। ফার্স্টে প্রশ্নটা পড়বেন, প্রশ্নটায় কি বলেছে এবং তারপর উত্তরটা পড়বেন। দুইটা যদি বুঝে যান একবার, তাহলে আপনি নিজ থেকেই বুঝে জিনিসটা লিখতে পারবেন, ওইটা আরও সহজেই মনে থাকে। আর জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আছে ওইগুলো তো আমাদের মুখস্থ করতেই হয়, ওইগুলো তো আর বানিয়ে দেওয়া যায় না। তো ওইগুলো বেশি বেশি করে পড়বেন। আর এখন আমার প্রায় পড়া শেষ। আমি এখন ব্রেক নিব। এখন আমি গোসল করব, দেন লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নিব, তারপরে আবার পড়তে বসবো। তো এইখানে আমি সব কিছু এখন গুছিয়ে রেখে দিব, দেন গোসল করে নিব এবং যাবতীয় কাজগুলো সেরে নেব। তো সকালের খাবারটা যেমন হেলদি ছিল, তো ভাবলাম দুপুরে একটু হেলদি খাই। তো এখানে মা পুঁইশাক দিয়ে চিংড়ি রান্না করেছিল, একদম কম মশলা ছিল। আর এখানে একটা শাক সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে পেঁপে, তারপরে পটল আর করলা সিদ্ধ করেছি। ভেবেছিলাম যে করলা সিদ্ধ করলে হয়তো বা তিতা লাগবে না, কারণ আমি একদমই তিতা খেতে পারি না, বাট এটা অনেক বেশি তিতা ছিল। আমি কষ্ট করে হাফ খেয়েছি, আর খেতে পারছিলাম না। তো এইখানে মোটামুটি সিদ্ধ খাবারগুলো মজাই ছিল, বাট এই শাকটা কেমন যেন খেতে ছিল। আমি যেটা সিদ্ধ করেছিলাম ওইটা আর খাইনি, পরে ফেলে দিয়েছিলাম। আর এই করলাটাই যে আমি এতটুকু ফেলে দিয়েছি, আর খেতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু জাস্ট হাঁটাহাঁটি করে এখন আবার পড়তে বসবো। তার আগে একটা ম্যাঙ্গো শেক তৈরি করে নিয়েছিলাম, অনেক গরম লাগছিল। ম্যাঙ্গো শেকটা অনেক বেশি মজা হয়েছিল। তো এইখানে আমি আবারও পড়াশোনা শুরু করে দিলাম। এই সাবজেক্টটা পড়লে আমার আজকের জন্য পড়াশোনা একদমই শেষ। আমার এই স্টাডি রিলেটেড ভিডিও এবং এই হেলদি খাবারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, এবং আপনাদের কাছে কোন টাইপের ভিডিওগুলো সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। আর আমি সবসময় চেষ্টা করি আমি কি কি করি এবং কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের জন্য আমার এখানেই পড়া শেষ। সব কিছু ভালো করে আমি গুছিয়ে রেখে দেবো এখন। তো সন্ধ্যার পরপর আমি একটু কোরিয়ান মুভি দেখছিলাম, পরে আবারও আমি একটা ম্যাঙ্গো শেক তৈরি করলাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। আর এইখানে আমি কোরিয়ান স্টাইলে একটা রামেন তৈরি করেছি, মাশাআল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছিল। আর আমার কাছে না এইরকম কোরিয়ান মুভি অনেক বেশি ভালো লাগে।
আর আপনারাও হচ্ছে নিজেদের জন্য একটু সময় বের করবেন, যেই কাজগুলো হচ্ছে আপনাদের করতে ভালো লাগে সেইগুলো হচ্ছে মাঝে মাঝে করবেন। তো সবাই ভালো থাকবেন। টাটা।